পারে। এ পাড়ায় আমি বউ হয়ে এসেছি মানে যে আমি কাউকে চিনি না, তোমরা সবাইকে চেনো তা তো নয়। এমন অনেকেই আছে যাদেরকে হয়তো আমি চিনি, তোমরা চেনো না। সুচরিতাদির এক বন্ধু টাকাটা দিয়েছে। সুচরিতার বন্ধু? সুচরিতার বন্ধু মানে? সুচরিতাদির বন্ধু মানে সুচরিতাদির বন্ধু। আচ্ছা মা, তুমি কনস্ট্যান্টলি ওকে ক্রস করে যাচ্ছ কেন? কেন সবসময় কৈফিয়ত চেয়ে যাচ্ছ? তুমি তো শুনলে সুচরিতা বৌদির একজন বন্ধু এটা দিয়েছে, তো সে দিয়েছে, তাতে এত কিছু প্রশ্ন করার কি আছে? জিজ্ঞাসা করো তো, ছেলে না মেয়ে? এই তোমার জেনে কি হবে গো, ছেলে না মেয়ে? হ্যাঁ, আমি তো জানতাম যে মেয়েরা কখনো মেয়েদের ক্ষতি করে না, কিন্তু তোমাকে তো একেবারে উল্টো দেখেছি। তুমি তো একটা মেয়ে হয়ে মেয়েদের ক্ষতি করেছো, সেই কারণে জেলেও গেছো। তাই তুমি জেনে কি করবে, ছেলে না মেয়ে? হ্যাঁ, টাকাটা দিয়েছে সুচরিতাদির এক বন্ধু এবং সে একজন ছেলে, আর কিছু? মা, তোমার বড় বৌমা কিন্তু খুব একটা সৎ পথে টাকা আনেনি। হ্যাঁ, কথাটা ভেবে দেখো। এই চুপ করবি, চুপ তুই। আমার সামনে এখন তখন অবস্থা ওনাকে অসাধারণ সৎপথ দেখাচ্ছে। তুমি কত সত্যবাদী যুধিষ্ঠির শুনে? হ্যাঁ, তুমি কত বড় সৎ দেবো না জমা জমা মুয়ে, তখন তুমি বুঝতে পারবে নিজে জায়গাটা এসেছে। তখন তোমার সৎপনা কোথায় ছিল শুনে? বাবা বাবার কথা বলছে, তোর সঙ্গে আমাদের কাকু একা থাকতে হচ্ছে। তুই বাড়িতে চলে যা, দেখি চলে যাও। কথা বলছে তখন থেকে। মা, এই তোমার এই মেয়ে আমাকে সবসময় এই বাড়ি থেকে বেরো, এই বাড়ি থেকে চলে যায়, এই সমস্ত কথা বলছে। কেন বলো তো, কেন বলবে এই কথাগুলো? আমি এই বাড়ির বউ, আমি চাইলে ওকে এক্ষুনি এই বাড়ি থেকে ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারি। দাঁড়াও প্রতীক্ষা, তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? কাজটা কিন্তু অতটা সোজা হবে না। এই যে তুমি এই বাড়িতে আছো, এই বাড়িটা কিন্তু মায়ের নামে। মা যতদিন বেঁচে আছেন বাড়িটা মায়ের নামে। মা চলে গেলে এই বাড়ি 3 ভাগে ভাগ হবে। তুমি যদি ভেবে থাকো যে এই বাড়িটা তুমি একাই ভোগ দখল করবে, সেটা কিন্তু হবে না। পুতুল দিকে শ্বশুর বাড়ি পাঠাতে চাইছো তো? একবার চেষ্টা করে দেখো, দেখো তোমার কি হয়। এই পাড়ার যত লোক আছে না, তাদেরকে সবাইকে ডাকবো। আর তুমি তো জানো এই পাড়ায় তোমার কি ইমপ্রেশন আর আমার কি ইমপ্রেশন। প্রমাণ চাইছো? দেখবে আমি যদি একটা হাঁক দিন, এই পাড়ার 100 জন জোগাড় হয়ে যাবে, 100 জন চলে আসবে। আর তুমি কাউকে ডেকে দেখো, কেউ আসবে না প্রতীক্ষা, কেউ তোমার পাশে দাঁড়াবে না। শোনো প্রতীক্ষা, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এই বাড়িতে আছো ভদ্রভাবে থাকো। এই বাড়িটা তো আমার না, তাই এই বাড়ি থেকে তোমাকে তাড়ানোর আমার কোনো অধিকার নেই। তবে জানো তো, আমি নিজেই এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম, মা যেতে দেয়নি নিজের ছেলের কথা ভেবে। কারণ আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে স্যার, স্যার, স্যার শুনতে পাচ্ছ? আমি এসছি, পুতুল। আমার ছেলে তো দিবি এখানে শুয়ে আছে একা একা। আমার ভালো লাগছে না একা একা থাকতে। তোমরা যারা একা একা থাকতে আমার কষ্ট হয় না, বুঝে একা একা থাকতে? তুমি ভালো হয়ে গেছো? বাড়ি যাবে না? আর স্যার কুড়োটা হবে না, এখন থাক না ওটা। পুতুল, তুমি তুমি কেমন আছো? আমি কি করে ভালো থাকবো? হ্যাঁ, তোমার ছাড়া আমি ভালো থাকতে পারি? তুমি জানো না আমার কত কষ্ট হয়। শুধু শিমুল আমাকে রেখেছে বলে আমি তাও একটুখানি ভালো আছি। তুমি জানো তোমার কত কঠিন অসুখ করেছিল, তুমি এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছ, বুঝতে পেরেছো? পুতুল, পুতুল, তোমরা আমাকে এখানে রেখেছো, কত টাকা পয়সা খরচা হচ্ছে। আচ্ছা, এত টাকা দিচ্ছে কে? তোমাকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না স্যার। জানো স্যার,
গান গেয়ে অনেক টাকা রোজগার করেছি, 1,00,000 টাকা। সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করবো আমি। আমি তো জানি তুমি কোনো মানুষ, লোকে থেকে টাকা ধার করলে তুমি খুব কষ্ট পাবে। সেই জন্য আমি গান গেয়ে টাকা রোজগার করছি। সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করবো। আমি শিমুল সবাই কত কষ্ট করছি জানো? আমি রোজ গান গাইবো এখন। তুমি যখন আমাকে বলতে আমি তো তখন তোমার কথা শুনতাম না। এখন আমি তোমার কথা শুনবে, সব শুনবো তোমার কথা, কারণ তুমি চার মা কোনো আর কেউ নেই, কেউ নেই। পুতুল, পুতুল কেঁদো না পুতুল। এ কি, আপনাকে আমি কান্নাকাটি করতে বারণ করেছিলাম না? তাহলে কিন্তু আপনাকে আমি এই, যাও। আমি তোমাদেরকে যাবো, আমার সংসারটা আমি চক করবো, নাকি কান্নাকাটি করবো, যখন থেকে। তাহলে কিন্তু আপনাকে আমি সত্যি অ্যালাউ করতে পারবো না। এই, আরে কি, আপনি অক্সিজেন মাস্কটা খুলেছেন কেন? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি, কোনো অসুবিধা হবে না। অনেক দিন থেকে অনেক কিছু মনের মধ্যে চেপে রেখেছে।